আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সলিউশন 24-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, আমরা যখন এমএস ওয়ার্ডে বাংলা টাইপ করি, বাংলা টাইপ করার পরে ডকুমেন্টটা যখন কোনো জায়গায় প্রেরণ করি, ইমেলের মাধ্যমে হোক বা পেন ড্রাইভের মাধ্যমে হোক বা নেটওয়ার্কের মাধ্যমে হোক, তখন নেটওয়ার্ক থেকে যখন ডকুমেন্টটা ওপেন করা হয় তখন আমরা দেখতে পাই যে ফন্টগুলো একটির সাথে লেগে গেছে, ফন্টগুলো আর পড়া যাচ্ছে না। কিংবা আপনি সেন্টেন্সগুলো যখন সব একটির সাথে লেগে গেছে, সেটি আলাদা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনি ডকুমেন্টটি প্রেরণ করার আগে একটি কাজ করবেন। সেটি হলো এই যে অফিস বাটনে যাবেন, যে অফিস বাটনে গিয়ে সেভ এসে যাবেন। সেভ এসে গিয়ে ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট যে অপশনটি আছে সেটি ক্লিক করবেন। সেটি ক্লিক করে আপনি ডকুমেন্টটি সেভ করবেন। এবং খেয়াল করবেন অবশ্যই সেভ এস টাইপটি ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্ট ডিওসি ফরম্যাটে আছে কিনা। তারপর আপনি সেভ করবেন। সেভ করে এখন আপনি এই ডকুমেন্টটি যে কম্পিউটারে ওপেন করেন না কেন, আপনার ফন্টগুলো আর ভাঙবে না, ফন্টগুলো একটির সাথে লেগে যাবে না। ঠিক আছে? আশা করি টিপসটি আপনাদের কাজে আসবে। আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা যে কোনো ডকুমেন্ট আপনারা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারবেন। আপনাদের ফন্টের কোনো সমস্যা হবে না, ফন্ট ভাঙবে না, ফন্টগুলো সুন্দরভাবে পড়া যাবে। এখন আমি নতুন একটি ফাইলে গেলাম। নতুন একটি ফাইলে গিয়ে আমি যদি এখন ডকুমেন্টটি ওপেন করি, যেটি আমি ডেস্কটপে সেভ করেছি, ডিজিটাল মার্কেটিং নামে আমার একটি ওয়ার্ড ফাইল আছে। এই যে দেখুন, এই ডকুমেন্টে অবিকল আছে, কিন্তু ডকুমেন্টটি কিন্তু আমার আগের অপশন ছিল DOCX এক্সটেনশনের ফাইল ছিল, সেটিকে আমি DOC এক্সটেনশন করেছি। আপনি যখন অফিস 97 to 2003 ফরম্যাটে সেভ দিবেন, তখন ফাইলটি DOC ফরম্যাটে সেভ হবে এবং এটাকে বলা হয় কম্প্যাটিবল ফরম্যাট। এই কম্প্যাটিবল ফরম্যাটে সেভ দিলেই আপনার ফাইলটি যে কোনো জায়গায়, যে কোনো ইমেইলে বা যে কোনো নেটওয়ার্কের অন্য কোনো কম্পিউটারে আপনি যখন প্রেরণ করবেন, তখন আপনার ফাইলটি সুন্দরভাবে পড়তে পারবেন, ফন্ট ভেঙে যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আরও কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।